আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। দূরের কাছে যারা যেখান থেকে বসে আমাদেরকে দেখছেন সবার প্রতি আন্তরিক মোবারকবাদ, ধন্যবাদ, ভালোবাসা রইল। আমরা আমাদের স্বপ্নের জায়গা মাদানী হাসপাতাল থেকে আপনাদের সাথে যুক্ত হচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পেছনে আল্লাহ পাকের মেহেরবানিতে মাদানী হাসপাতাল এখন পরিপূর্ণরূপে তার আপন রূপে এখন আলহামদুলিল্লাহ অস্তিত্বের মধ্যে। আপনারা নিজের চোখে দেখেন আমাদের ডান পাশে আমাদের অত্র হাসপাতালের সম্মানিত পরিচালক ডক্টর মাসুম বিল্লাহ আছেন। আমার বাম পাশে আমাদের অত্যন্ত শ্রদ্ধার অত্র হাসপাতালের সম্মানিত চেয়ারম্যান মঈন ভাই আছেন, যাদের অক্লান্ত পরিশ্রমে অত্যন্ত সংক্ষিপ্ত সময়ে আমাদের হাসপাতাল গত রমজানের 17ই রমজান আমরা ইনডোর ফ্যাসিলিটিও আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আমরা শুরু করতে সক্ষম হয়েছি। আমরা ইতোপূর্বে আপনারা লাইভের মাধ্যমে জানতে পেরেছেন আমাদের মাদানী হাসপাতাল সম্পর্কে। তবুও আমি ডক্টর মাসুম বিল্লাহ ভাইকে অনুরোধ করব যে আমাদের এই ফ্লোর সম্পর্কে আপনাদেরকে একটু আইডিয়া দেবেন। আপনারা বাংলাদেশের যেই প্রান্ত থেকে আমাদেরকে দেখছেন আপনাদের প্রতি অনুরোধ থাকবে আপনারা প্রত্যেকেই নিজের হাসপাতাল মনে করে প্রত্যেকের আত্মীয় স্বজনের কাছে আমাদের এই হাসপাতালের কথাটা পৌঁছিয়ে দেবেন, মেসেজটা পৌঁছিয়ে দেবেন। ইতোপূর্বে আমি আপনাদেরকে জানিয়েছি কি উদ্দেশ্যে আমরা এই হাসপাতালটা করেছি। আমরা হাসপাতালের কি ফ্যাসিলিটি সেটা আমরা ডক্টর মাসুম বিল্লাহর কাছে আমাদের পরিচালক মহোদয় ওনার কাছে জানতে চাইবো, উনি আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে বলবেন। ধন্যবাদ জাযাকাল্লাহ শেখকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করছি সবাই ভালো আছেন। আপনাদেরকে কি হসপিটালে কি ফ্যাসিলিটিস আছে তা বলার আগে আমি একটু বলে রাখি, আমাদের এই হাসপাতালের নীতি নির্ধারণ বোর্ডের মধ্যে এবং অন্যতম পরিচালনা পর্ষদের অন্যতম সদস্য হচ্ছেন আমাদের শেখ সাইফুল আজম আজহারি হুজুর। আলহামদুলিল্লাহ, আপনারা যারা শেখকে ভালোবাসেন আপনারা আমাদের এই প্রতিষ্ঠানকে ভালোবাসবেন সে আশাবাদ আপনাদের কাছে ব্যক্ত করছি। আমরা এই মুহূর্তে যে ফ্লোরটাতে আছি এটা মাদানী হাসপাতালের দ্বিতীয় তলা, অর্থাৎ আমাদের ফার্স্ট ফ্লোর। এখানে আমরা রিসিপশন রেখেছি, আমাদের ফ্রন্ট ডেস্ক এখানে এক্সিকিউটিভ যারা আছে তারা থাকে এবং বিলিংয়ের কাজগুলো এখানে হয়। আমরা ঠিক তার ডান পাশে যদি যাই আমরা দেখব এখানে আমাদের যে চেম্বারগুলো আছে, চেম্বারগুলো আমাদের প্রত্যেকটা ফ্লোরে 9টা করে চেম্বার আছে। এবং আপনারা ঠিক এদিকে যদি একটু তাকান দেখবেন আমরা এই জায়গাটাতে একটা বড় স্ক্রিনের মাধ্যমে হাসপাতালের টোটাল যতগুলো ইউনিট আছে প্রত্যেকটা ইউনিটকে আমরা দৃশ্যমান রাখছি এবং কখন কোথায় কি হচ্ছে না হচ্ছে আমরা সেটা তদারকি করতেছি একটা সিকিউর সিস্টেমের মাধ্যমে, এবং সার্বক্ষণিক এই বিষয়টা আমরা মনিটরিং করছি। আর একটা ইম্পর্টেন্ট ইস্যু, গতানুগতিক যে প্রতিষ্ঠানগুলো নিয়ে আমরা সবসময় একটু টেনশনে থাকি যে হাসপাতালে অ্যাকচুয়ালি কাগজপত্র কি ঠিক মতো আছে কিনা। আমাদের প্রত্যেকটা জায়গায় আমরা ইনশাল্লাহ সঠিকভাবে চেষ্টা করেছি পেপার ওয়ার্কগুলো সঠিকভাবে রাখতে। আমাদের এনওসি, আমাদের ফায়ার লাইসেন্স, পরিবেশের লাইসেন্স, ট্রেড লাইসেন্স সহ টিন বিন, এনভায়রনমেন্ট এবং আমাদের আণবিক শক্তি কমিশন সহ আমাদের সমস্ত লাইসেন্স আলহামদুলিল্লাহ আপ টু ডেট আছে। হাসপাতালের যত ধরনের সার্টিফিকেট দরকার সবকিছু আমাদের আছে ইনশাআল্লাহ, প্রত্যেকটা সার্টিফিকেট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এবং আমরা সেটা গেইন করছি আলহামদুলিল্লাহ। এটা আল্লাহ পাকের তাদের রিকোয়ারমেন্ট ফিল আপ করেই আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এটা অনেক বড় জিনিস। একটা হাসপাতাল চালাতে গেলে যত ধরনের সার্টিফিকেট লাগে তার মানে হচ্ছে বাংলাদেশ আমাদের এই হাসপাতালটাকে ওন করে। এটা এমনি না যে এক জায়গায় উঠছে চলতেছে সেরকম না। বাংলাদেশে হাসপাতাল চালাতে গেলে যত ধরনের সার্টিফিকেট লাগে প্রত্যেকটা সার্টিফিকেট এখানে আমরা রেখেছি। আল্লাহ পাকের মেহেরবানি মাদানী হাসপাতাল প্রত্যেকটা রিকোয়ারমেন্টগুলো ফুলফিল করে সার্টিফিকেটগুলো অর্জন করতে সক্ষম হয়েছে। এটা আমরা আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই। ইউজুয়ালি আমরা প্রাইভেট হসপিটালগুলোতে যখন আসি, নন গভর্নমেন্ট কোনো অর্গানাইজেশন আসলে সেখানকার রেট চার্ট বা সেখানকার যে সেবা যে মূল্য এটা কেমন হবে এটা নিয়ে আমরা সবসময় একটু টেনশনে থাকি। আলহামদুলিল্লাহ মাদানী হাসপাতালে যারা আসবেন তারা এটা নিয়ে বিন্দুমাত্র চিন্তিত হওয়ার কোনো রিজন নাই। ডিউ টু আমাদের এখানে আসার সাথে সাথে আমাদের যে প্রাইসগুলো আছে সেটা দৃশ্যমান, এখানে যা আছে ঠিক সফটওয়্যারও তা আছে এবং এটা সরকারি যে সংস্থাগুলো আছে তারা রেগুলার এসে চেক করে। এখানে ভিতরে কোনো 19-20 নাই, এখানে যে প্রাইস সেই প্রাইসটা এখানে আমরা দৃশ্যমান রাখছি, পাশাপাশি আমাদের সফটওয়্যারের সেম প্রাইস আছে। তো এইভাবে করে আমরা এটা সরকারের একটা ক্রাইটেরিয়া যে রেট চার্টটা দৃশ্যমান জায়গায় অ্যাভেলেবেল থাকতে হবে। সম্পূর্ণ চেম্বার আমাদের প্রত্যেকটা কনসালটেন্টদের চেম্বার। আর আমাদের রিসিপশন তো এই পাশে আপনারা দেখলেন, এটা হচ্ছে আমাদের। আমরা যদি এই জিনিসগুলো একটু পরিচয় করি। আচ্ছা, মাদানী হাসপাতাল শুধুমাত্র স্বাস্থ্যসেবার সাথে আছে এরকম না, এটা সামাজিক যে বিভিন্ন কর্মকাণ্ড অংশগ্রহণ করে। আলহামদুলিল্লাহ আমাদের হাসপাতালকে এলাকার এবং সরকারি অনেকগুলো অর্গানাইজেশন বিভিন্ন সময় স্বীকৃতি দেয়, সেই স্বীকৃতিগুলোর বিভিন্ন এখানে ক্রেস্টগুলো আছে, আপনারা চাইলে একটু দেখতে পারেন ইনশাআল্লাহ। আচ্ছা, আর একটা ইস্যু বর্তমান সময়ে আমাদের মাঝে সবচেয়ে বড় একটা সমস্যা বা আমরা টেনশনে থাকি যে জিনিসটা নিয়ে, সেটা হচ্ছে বর্তমান একটা আতঙ্কের নাম হচ্ছে ফায়ার অ্যাক্সিডেন্ট বা ইলেকট্রিক্যাল যে দুর্ঘটনাগুলো ঘটে।
আমাদের এখানে ফায়ার এক্সটিংগুইশার অ্যাভেলেবেল আছে এবং নিয়মিত আমরা এগুলো ডেটগুলো চেক করি। আলহামদুলিল্লাহ এই বিষয়টা আমরা রেগুলার অ্যাভেলেবেল আমরা এগুলো মেনটেন করি। মাদানী হাসপাতালে এই ধরনের যাতে দুর্ঘটনা না ঘটে সেই জন্য আমরা সবসময় সচেষ্ট থাকি। এখানে আমাদের প্রত্যেকটা ফ্লোরে পর্যাপ্ত পরিমাণে ফায়ার এক্সটিংগুইশারগুলো আছে এবং আমাদের বিল্ডিংয়ের কাজ যখন কমপ্লিট হয়ে যাবে তখন আমরা আলাদা করে ফায়ার সার্ভিসের রিকোয়ারমেন্ট অনুযায়ী ওইভাবে করে আমরা ফায়ারের যে ইয়েটা সেটাও আমরা মেনটেন করবো ইনশাল্লাহ। এটা আমরা এই ফ্লোরে একটা ছোট্ট একটা অফিস রাখছি, শেখ আপনি একটু দেখেন, সমস্যা নেই। আমাদের এই অফিসটা যে অফিসে আমাদের ম্যানেজার সাহেব আছেন, জি ওনার নাম মিস্টার আতিকুল ইসলাম শিমুল, আমাদের অ্যাকাউন্টস ম্যানেজার আছেন। আর আমাদের বিভিন্ন ভেন্ডরদের সাথে কাজগুলো হয় এখানে আমাদের হয় অফিসে, আমরা কিছু ছোট কাজগুলো আমরা এখানে করি। আর উপরে আমাদের ম্যানেজমেন্টের অফিস আছে, সেখানে আমরা বড় কাজগুলো করি। এখানে হচ্ছে আমরা যারা আছেন আমাদেরকে যারা দেখছেন, এটা আমাদের স্যাম্পল কালেকশন বুথ। এখানে আমরা স্যাম্পল কালেকশন করি, এখানেও আমাদের ফায়ার এক্সটিংগুইশার আছে। আমরা এই বিষয়গুলোতে কোনো কম্প্রোমাইজে যাচ্ছি না। আর এখানে সমস্ত কিছু বারকোড সিস্টেমে হয় যাতে করে প্রি এরর এই বিষয়টা যাতে প্রিভেন্ট করা যায়। রুগীর রিপোর্টটা রুগীর কাছে যাতে যথাযথভাবে যায়, ভুল রিপোর্ট কারো কাছে যাতে না যায়, বা একজনের রিপোর্ট যাতে আরেকজনের কাছে না যায়, এই বিষয়গুলো আমরা মেনটেন করার চেষ্টা করছি। আর এখানে কি পুরো লাইনটাতে কি ডক্টরদের চেম্বার না অন্য কোনো কিছু? মুন্না আপনি এখান থেকে দাঁড়িয়ে একটু দেখান, এখানে প্রত্যেকটা হচ্ছে ডক্টরদের চেম্বার, পাশাপাশি আমাদের একটা আলট্রা রুম আছে, আলট্রা রুমটাও দেখাবো। আর এখানে আমাদের একটা ইসিজি রুম আছে, জি এটা আমাদের ইসিজি রুম, এটা আমাদের ডক্টর চেম্বার, এটা আমাদের আলট্রাসোনোগ্রাফি রুম। এই মুহূর্তে পেশেন্ট আছে, আমরা ঢুকছি না, আমাদের আলট্রাসোনোগ্রাফি রুম, আমাদের সোনোলজিস্ট এখানে আমাদের। না ইতোপূর্বে আমরা ওই আলট্রাসোনোগ্রাফি আমাদের পূর্ববর্তী লাইভের মধ্যে আমরা দেখিয়েছি। এখন যেহেতু রোগী আছে, আমরা জাস্ট আপনাদেরকে আবার নতুন করে রিফ্রেশিং করছি। মূল মেসেজ যেটা দিতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের হাসপাতাল আল্লাহ পাকের মেহেরবানিতে ইনডোর ফ্যাসিলিটি সহ আমরা শুরু করতে সক্ষম হয়েছি। জাস্ট এখন আপনাদের কাছে আমাদের ইনডোরের কথাগুলো বেসিক্যালি জানানোর জন্য আমাদের আজকের এই আমাদের শেখ আজকে বেসিক্যালি ভিজিট করতে আসছেন যে ইনডোর কার্যক্রমের সর্বশেষ আপডেটের বিষয়টা, যে আমরা এখন আমাদের তৃতীয় তলায় যাব। আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে আমাদের দ্বিতীয় এবং তৃতীয় তলায় দুইটা ফ্লোর। জি আরেকটা বিষয়, পেশেন্টদের জন্য লিফট সার্ভিস আলহামদুলিল্লাহ আমরা অ্যাভেলেবেল করে ফেলেছি। উইথিন শর্ট টাইম আমরা এটা পুরো দমে ইউজ করা শুরু করব। আমাদের দ্বিতীয় এবং তৃতীয় তলা, আমাদের গ্রাউন্ড ফ্লোরে আমাদের ফার্মেসি আছে এবং ইমার্জেন্সি যে ডিপার্টমেন্ট সেটা আছে, এবং আইপিডি সেকশনের জন্য ফার্মেসি, সেটাও আমাদের গ্রাউন্ড ফ্লোরের প্রথম তলায় আমরা রাখছি। দ্বিতীয় তলায় আমাদের ওপিডি সেকশনটা আপনারা দেখলেন। আমরা তৃতীয় তলায় এই জায়গাটাতে আমাদের নামাজের ব্যবস্থা করছি আলহামদুলিল্লাহ। এখানে ফজরের নামাজটা ছাড়া বাকি মোটামুটি প্রত্যেকটা 4 ওয়াক্ত নামাজ রেগুলার হয় জামাতের সাথে। ইমাম নিয়োগ আছে, জি ইমাম সাহেব এসে আমাদের নামাজগুলো পরিচালনা করেন। আমাদের যারা হাসপাতালে আছেন তারা এখানে এসে নামাজ পড়েন আলহামদুলিল্লাহ। এখানে আমাদের ম্যানেজমেন্ট রুম আছে, আমাদের ম্যানেজমেন্টের যে বিষয়গুলো। এবং আপনাদের সাথে আরেকটা বিষয় আমরা একটু শেয়ার করি। মাদানী হসপিটাল হচ্ছে মাদানী আমাদের যে অর্গানাইজেশন আছে, এই অর্গানাইজেশনের একটা অঙ্গ সংগঠন মাদানী হসপিটাল। আমাদের শেখ প্রত্যেকটার সাথে আছে, আমাদের মাদানী হোল্ডিংস লিমিটেড আছে, মাদানী কর্পোরেশন লিমিটেডও আছে। আমরা এখানে এটার কর্পোরেট অফিস হিসেবে আমরা ইউজ করছি। এখানে আমরা সাময়িক সময় আমরা এখানে বসি এবং আমাদের যারা গুরুত্বপূর্ণ মাঝে মধ্যে আমাদের কাছে যারা গেস্ট আসেন তারা এখানে রেগুলার আসেন। আমরা সেক্ষেত্রে এখানে অফিস করি বা কথাবার্তা বলি। আমাদের সাথে আছেন আমাদের অ্যাডভোকেট ইকবাল ভাই। ইকবাল ভাই আজকে আমাদের হাসপাতালে আসছেন। ইকবাল ভাই আমাদের আলহামদুলিল্লাহ উনি বাড়ি থেকে চট্টগ্রাম থেকে আজকে ফার্স্ট ঢাকায় আসছেন ঈদের পরে। আমরা একটু ইকবাল ভাই আমাদের এখান থেকে বিভিন্ন সময় সেবা নেওয়ার এক্সপিরিয়েন্স আছে, আমরা একটু আপনার অনুভূতি শুনতে চাই মাদানী হাসপাতাল কি করা হয়। আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি ধন্যবাদ জানাচ্ছি মাদানী হাসপাতালে যারা উদ্যোক্তা আছে। পেশেন্ট আমি যে কথাগুলো বলছি আসলে পেশেন্টের জায়গা থেকে বলছি, যেহেতু আমি হাসপাতালের পাশে পেশেন্ট হিসেবে আসা হয়েছে এবং আমি সবসময় সেবা গ্রহণ করেছি, আন্তরিকতা দেখেছি এবং আমার প্রথম থেকে মনে হয়েছে ওনাদের যে ডেডিকেশন, এই হাসপাতাল অনেক দূরে গিয়ে যাবে। এবং আমি দেখেছি এলাকাতে, আমি টুকটাক খবরও নিয়েছি যেহেতু আমি এখানে অনেকদিন ধরে আছি এবং আমার স্টুডেন্টরা অনেকেই আছে এখানে। আমি বিশ্ববিদ্যালয়ে পড়াই হিসেবে আশেপাশের প্রচুর স্টুডেন্ট ছড়িয়ে ছিটিয়ে আছে। সবার সার্ভিস আমি সার্ভিসের বিষয়ে সবার মধ্যে একটা পজিটিভ পজিটিভ ফিডব্যাক দেখেছি। আসলে এটা ফুললি বিজনেস আকারে আমরা জিনিসটাকে নিই নাই, এটাকে সেবার মধ্যে যেটুকু হয় আমরা কিছু কিছু সার্ভিস এখানে চালু করতে চাচ্ছি খুব শীঘ্রই ইনশাআল্লাহ তাআলা, যেটা টোটালি সেবামূলক হবে। হয়তো ওখান থেকে আমরা কোনো বেনিফিটও আমরা করবো না এরকম। আমরা বিশেষ করে আমরা ডায়ালিসিস সেন্টার করে আমরা ইকবাল ভাই অনেক পরিচিত ইউনিভার্সিটির শিক্ষক আমাদের মাইন্ড, বা বিশেষ করে আমি জাতির সামনে আমাদেরকে যারা যেখান থেকে বসে দেখছেন বা দেখবেন সবাইকে বলছি আপনাদের আস্থার জন্য বলছি কথাটা।
ডক্টর মাসুম বিল্লাহ ডক্টর ডেফিনেটলি নো ডাউট, বাট অ্যাট দ্য সেম টাইম উনি কিন্তু হাফেজে কোরআন, এবং হাফেজে কোরআন বলতে খতম তারাবি এখনও পড়ান। তো আমি এই কথাটা আপনাদের সম্মুখে তুলে ধরার মূল কারণ হচ্ছে এই একটা জায়গা, যে জায়গায় আপনারা মানে আস্থার সাথে আসতে পারবেন। আপনারা আপনাদের একটা ব্যাপার থাকে না যে আমি অনুরোধ করলে উনি এটা রাখবেন। তো ডাক্তার তো ডাক্তারের জায়গায়, আরেকটা জায়গায় হচ্ছে উনি হাফেজে কোরআন। স্বাভাবিকভাবে হাফেজে কোরআন হলে আপনারা কি ধরনের মানুষ হবে সেটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন। আমি এতটুকু গ্যারেন্টির সাথে আপনাদেরকে বলছি, আপনারা আসবেন এবং এখানে আস্থা রাখতে পারবেন। এখানকার ডাক্তার বা এখানকার যারা হাসপাতাল পরিচালনার সাথে জড়িত, তারা কোনোভাবেই আপনাকে বেডে রেখে আপনার চিকিৎসাকে, আপনার অসুস্থতাকে পুঁজি বানিয়ে অন্তত এখানে কেউ ব্যবসা করবে না। এটা আপনারা গ্যারেন্টির সাথে শতভাগ নিশ্চয়তা নিয়ে আপনারা এই হাসপাতালে আসতে পারেন। হচ্ছে মাত্র এই যে এটা একটু নিয়ে নেন, এটা আমরা স্ক্রিনে দেখাবো, কমেন্ট বক্সে এটা দিব ইনশাআল্লাহ। এটা দেখেন হজ যাত্রীর জন্য, বিশেষ করে এটা 2500 টাকার প্যাকেজ। তো এটাও হজ যাত্রীদের জন্য 1200 টাকা করা হয়েছে। নর্মালি এটা 2500 টাকার প্যাকেজ। তো এই ধরনের মানে মানুষের যখন যেটা প্রয়োজন, আমরা চেষ্টা করব যে মানুষের এটাকে মিনিমাম লেভেলে নিয়ে এসে যেভাবে আপনাদেরকে সেবা দেওয়া যায়। তো ইনশাআল্লাহ আবারও বলছি, নিশ্চয়তার সাথে আসবেন। আপনি এতটুকুন ভরসা নিয়ে আসতে পারবেন যে এখানে আসলে আপনি ঠকবেন না। আলহামদুলিল্লাহ শেখ, আসলে আপনারা আমার অনেক সিনিয়র, আপনারা আমার গুরুজন, আপনারা যা বলছেন আমার আসলে দায়িত্বের যে বিষয়টা আরও বেড়ে যাচ্ছে। আপনারা দোয়া করবেন আসলে আপনাদের আস্থার প্রতিদানটা যাতে আমরা দিতে পারি ইনশাআল্লাহ। আমাদের এই ফ্লোরটাও আমাদের টোটাল চেম্বার, আর আমাদের এই পাশে আমাদের ইনশাআল্লাহ স্বপ্ন, আমাদের পরিকল্পনা আছে আমরা এখানে একটা ডায়ালাইসিস ইউনিট চালু করব, যেটা ইতিপূর্বে আমাদের সম্মানিত চেয়ারম্যান মহোদয় বলছিলেন। আমরা আমাদের এই ডায়ালাইসিস নিয়ে আমাদের যে চিন্তাটা, সেই চিন্তাটা হচ্ছে আমরা সম্পূর্ণ অলাভজনক একটা আমাদের ইউনিট রাখবো, যেখানে আমরা এক পয়সাও কোনো প্রফিট করব না, শুধুমাত্র রুগীদের সেবা নিশ্চিত করার লক্ষ্যে। আপনারা জানেন বাংলাদেশে অলমোস্ট প্রায় 3 কোটির মতো কিডনি রুগী আছে। এদের প্রায় 20% মতো রুগীদের ডায়ালিসিস নিতে হয়, যারা সিকেডির পেশেন্ট, ক্রনিক কিডনি ডিজিজের পেশেন্ট। একটা পরিবারে, যে পরিবারে একটা ডায়ালিসিসের পেশেন্ট আছে, সেই পরিবার জানে তাদের কি কষ্ট। তাদের কথা মাথায় রেখে আমরা এই বছরের ঠিক লাস্টের দিকে ইনশাআল্লাহ ডায়ালিসিস ইউনিটটা চালু করব। সেখানে আপনাদের সকলের সহযোগিতা চাই। এই বিষয়ে যদি ডায়ালিসিস ইউনিট নিয়ে আপনার যদি আরও দুই একটা স্বপ্ন থাকে আমাদের সাথে একটু শেয়ার করেন। জি, আসসালামু আলাইকুম। ডায়ালিসিস বিশেষটা আসলে আমাদের মাথায় আসছে। আমি একদিন আমাদের আরেকটা হসপিটালে আমি গিয়েছিলাম, তখন দেখছি একটা মহিলা ডায়ালিসিস ওনাকে করা হচ্ছে, পাশে একটা ছোট্ট বাচ্চা, মানে বয়স কত 3-3.5 বছর বা 4 বছরের একটা বাচ্চা ওর পাশে দাঁড়াই আছে। তো মা, একটা ডায়ালিসিস তো আপনারা জানেন পুরো ব্লাডটাকে, তার কিডনিকে করার জন্য আবার ব্লাড করা দেওয়া হয়। তো আমি এই দৃশ্যটা দেখে আমার কাছে অনেক মানে অনেক কষ্ট লাগছে, এবং যেটুকু জানি যে ওই মহিলাটা প্রতি সপ্তাহে সেখানে ডায়ালিসিস করতে হয়। তো এই জন্য আমার ওই অনুভূতি থেকে আমার ভিতরে একটা জিনিস জাগছে যে আমরা একটা ডায়ালিসিস সেন্টার করব আমাদের এখানে ইনশাআল্লাহ তাআলা, অলাভজনক, যেটা আমরা শুধু মানুষকে সেবা দানের উদ্দেশ্যে করব। এখান থেকে আমরা হুজুর খরচটা নিব, আমরা 1 টাকা আমাদের প্রতিষ্ঠান লাভ করবে না। বুঝতে পারছেন ডায়ালিসিসের ক্ষেত্রে আমাদের চেয়ারম্যান মহোদয়ের বিশেষ এটা শুধু আপনাদের কাছ থেকে খরচটা নেওয়া হবে ডায়ালিসিসের ক্ষেত্রে। আলহামদুলিল্লাহ, আমরা এটা আমাদের মাদানী হসপিটালের ল্যাব ইউনিট, আমাদের যে ল্যাবের যারা টেকনোলজিস্ট আছেন তারা ব্যস্ত। এখন অলমোস্ট প্রায় রাতের 11টা বাজে। আলহামদুলিল্লাহ আমাদের এখনও ল্যাবে কাজ চলছে। মাদানী হাসপাতালের ল্যাবের আমরা যদি ফ্রিজটা দেখাই, আমার কোনো যে টেম্পারেচার ঠিকমতো মেনটেন হচ্ছে, এবং আমাদের যে টেম্পারেচার চার্ট, এগুলো আপনার খেয়াল করলে দেখবেন। মানে একটা ল্যাব স্ট্যান্ডার্ড লেভেলে এসওপি বলা হয়, এটা মেনটেন করতে যা যা প্রয়োজন প্রত্যেকটা বিষয় আমরা এখানে চেষ্টা করছি মেনটেন করতে। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যাতে এটা ঠিকমতো মেনটেন করতে পারি। আমরা এখন আমাদের আইপিডি সেকশনের দিকে যাব। আমাদের ডায়ালিসিস ইউনিটের জন্য আমরা এই জায়গাটা আমরা সিলেকশন করছি। জি, এই রুমটা। আচ্ছা, আরেকটা বিষয় আপনাদের সাথে একেবারে শেয়ার না করলেই না। আপনারা সবাই জানেন যে হসপিটাল এটিকুয়েট বা হসপিটাল শিষ্টাচারের ভিতরে কালার কোড মেনটেন করাটা, আমরা কিছুক্ষণ আগে বলছিলাম এসওপি, খুব ইম্পর্টেন্ট। আমরা 4 কালারের কালার কোড, কালার বিন সবসময় ব্যবহার করি, যেটাতে দেখা যায় আমরা অন্যরা খুব বেশি, অন্য প্রতিষ্ঠানগুলোতে বা এই জায়গাগুলোতে সবচেয়ে বেশি কনসেন্ট্রেশন দিতে হয় যে কিভাবে আমি একটা কোয়ালিটিফুল সার্ভিস মানুষকে দিচ্ছি, বা আমি যে জিনিসটা ব্যবহার করছি সেটাকে আবার ঠিকমতো রিসাইক্লিং করছি কিনা, সেখান থেকে আবার রুগী বা সমাজের বা রাষ্ট্রের কোনো ক্ষতি হচ্ছে কিনা, এই বিষয়গুলো আমরা এখানে চেষ্টা করতেছি মেনটেন করতে।
একটা পুরো একটা ভিউ নিয়ে এটা আমাদের তৃতীয় তলার আমাদের লবি। আমরা এখন আমাদের চতুর্থ তলায় যাব কমপ্লেক্স। আমরা এদিকে একটু দেখাই, আমাদের এটা আইসিইউ ইউনিট, এই পাশে আমাদের এনআইসি ইউনিট এবং কাউন্সিলিং রুম। আমরা একটু ফার্স্টে যদি কাউন্সিলিং রুমটা একটু দেখাই আপনাদেরকে। আমরা হাসপাতালের চতুর্থ তলায় আছি, এটা আমাদের কাউন্সিলিং রুম। উইদিন ভেরি শর্ট টাইম ইনশাল্লাহ এটা আমাদের চালু হয়ে যাচ্ছে। দেখা যায় সচরাচর আমাদের হসপিটাল সেক্টরে মানে রুগীর সাথে পেশেন্টের সাথে হসপিটাল কর্তৃপক্ষের একটা ভুল বুঝাবুঝির একটা সুযোগ থাকে, তো সে যাতে না হয় এবং এটা কীভাবে কাউন্সেলিং করা যায় সেই জন্যই আমরা এরকম একটা কাউন্সেলিং রুম রাখছি। এটা হচ্ছে আমাদের এনআইসিইউ, আমাদের হাসপাতালের বাচ্চাদের এনআইসিইউ, এটা ইনটেনসিভ কেয়ার ইউনিট। আর আমাদের হাসপাতালের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ইউনিট এটা শেখ, এটা হচ্ছে আমাদের আইসিইউ। আচ্ছা, এটা আইসিইউ। জি, মনে একটা দেখেন। আচ্ছা, এটা আমাদের 5 বেডের আইসিইউ চালু করতেছি আমরা। যে আমরা যেটা বলছিলাম এসওপি, একটা হসপিটাল একটা স্ট্যান্ডার্ড বা প্রোটোকল মেনটেন করে আইসিইউ করার জন্য যতটুকুন জায়গা প্রয়োজন আমরা ঠিক ততটুকুন জায়গা রেখেই 5 বেডের একটা আইসিইউ চালু করতেছি ইনশাল্লাহ। এখানে এগুলা কতদিনের মধ্যে রেডি হতে পারে একটা আইডিয়া দিলে? আমরা তো অ্যাকচুয়ালি আমরা প্রথম আমাদের ভর্তিটা শুরু করার পরে ওটিটা করার পরে ইনশাল্লাহ এই ডিসেম্বরের ভিতরে এটা আমরা চালু করি ইনশাআল্লাহ। এটা ডিসেম্বরের ভিতরে চালু হবে। দেখেন আপনারা পুরো ডিসেম্বর ইনশাল্লাহ আমরা এনআইসিইউ, আইসিইউ এবং স্পেশালাইজড যে ইউনিটগুলো ডায়ালিসিস সহ যে ইউনিটগুলো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তাইলে এটা আপনারা দেখে নেন আল্লাহ পাকের মেহেরবানিতে। এখানে রিকোয়ারমেন্ট যতটুকুন, যত এরিয়া থাকা দরকার অত এরিয়ায় আছে মাশাআল্লাহ। যদি আল্লাহ তৌফিক দান করেন অ্যাট দি এন্ড অফ ডিসেম্বরের মধ্যেই এটা পরিপূর্ণরূপে ইনশাআল্লাহ চালু হবে। এটা আপনারা দেখছেন, এটা একটু আরেকটু পরিচয় করাই দেন জিনিসগুলো। জি, এটা হচ্ছে আমাদের আইসিইউর পাশাপাশি আমরা এনআইসিইউ রাখছি। এটা এনআইসি। এটা আমাদের টোটাল 4 তলার আমাদের লবিটা, আর এটা আমাদের কাউন্সিলিং রুম। এটা আইসিইউ বা এনআইসিইউর পেশেন্টের অনেক সময় কাউন্সেলিংয়ের প্রয়োজন হয়, তাদের পেশেন্টের আপডেট নিয়ে অনেক সময় ভুল বুঝাবুঝি হইতে পারে। এই বিষয়গুলোর অবসান বা এই বিষয়গুলো নিয়ে কাউন্সেলিং এখানেই হয়, এই রুমে হবে ইনশাল্লাহ। আমরা ওটির এই জায়গাটা এখনও পরিপূর্ণ কমপ্লিট করতে পারি নাই, যেহেতু ঈদের পরপরই। তো ইনশাল্লাহ আমরা উইদিন শর্ট টাইম এটা রেডি করে ফেলতেছি এবং এই সপ্তাহের মধ্যে আমাদের এই ফ্লোরটা চালু হয়ে যাচ্ছে। আমরা এখানে আমাদের পুরো ফ্লোর ম্যাট হবে। এটা মডিউলার ওটি কমপ্লেক্স, আপনারা নিশ্চয় অবগত আছেন। এটা আমাদের সার্জনদের রুম, এটা হচ্ছে আমাদের অটোক্লেভের রুম। আমরা ওটি করার জন্য যে ইনস্ট্রুমেন্টগুলো ইউজ করব সেই ইনস্ট্রুমেন্টগুলো যাতে সম্পূর্ণ স্টাইলাইজেশন মেনটেন করে, হাইজিন মেনটেন করে হয়, সেজন্য আমরা এখানে অটোক্লেভিং করব। এবং এটা হচ্ছে আমাদের লেবার রুম। অর্থাৎ এখানে আমাদের নর্মাল ডেলিভারি, আপনারা জানেন আমাদের ইতিপূর্বে আলহামদুলিল্লাহ নর্মাল ডেলিভারির জন্য আমাদের গুরুত্বপূর্ণ, এটা ভালো করে বুঝাই দেন মানুষজনকে। আমাদের এখানে সার্জারি একটা বড় কমন কালচার হয়ে গেছে। তো এই জায়গা থেকে প্রত্যেক মানুষের ভিতরে একটা ডিমান্ড থাকে যে আমরা সার্জারিতে কেন যাব, আমরা কি এটা নর্মাল ডেলিভারি হতে পারে না? কিন্তু কোনো কারণে এটা বাংলাদেশে মানে একটা পর্যায়ে চলে গেছে, আমরা ওই বিষয়ে আর ডিসকাস না করি। তো আমাদের একটা যেহেতু আমরা চাচ্ছি যে আমরা মানুষের ওই কনফিডেন্সটা ফেরত আনি। আমাদের একটা টার্গেট ছিল যে নর্মাল ডেলিভারিটা কোনো রকম এটা এসকালেট করা যায় কিনা। আল্লাহ পাকের মেহেরবানিতে আমরা এটা করেছি। তো যাদের নর্মাল ডেলিভারি পসিবল, এটা ডাক্তারি ভাষায় আমাদের ডক্টর মাসুম বিল্লাহ ভালো বুঝবেন, উনিই বুঝবেন। আমাদের যদি আলহামদুলিল্লাহ নর্মাল ডেলিভারির ইন্ডিকেশন এবং যতগুলো ক্রাইটেরিয়া থাকে সেগুলো যদি আমাদের ফুলফিল হয়, আমরা প্রত্যেকটা পেশেন্টকে চেষ্টা করব, তাদের প্রাইমারি গ্রেভিডা যে পেশেন্টগুলো আছে আমরা চেষ্টা করব নর্মাল ডেলিভারি করতে। এবং আলহামদুলিল্লাহ সেজন্য আমরা আলাদা একটা রুম রাখছি, এটাকে আমরা লেবার রুম বলছি। এবং আমাদের আপনারা যারা আমাদেরকে চিনেন, আমাদের নর্মাল ডেলিভারি নিয়ে বাংলাদেশে আমাদের একটা যথেষ্ট সুনাম আছে। আমরা একটা পাশে একটা প্রতিষ্ঠান চালাই ফরাজি হাসপাতাল বারিধারা। ওই প্রতিষ্ঠানে আলহামদুলিল্লাহ চালু হওয়ার পর থেকে এখনও এই গত 2.5 বছরে প্রায় 350টার উপরে নর্মাল ডেলিভারি হয়েছে আলহামদুলিল্লাহ। আমরা এই মুহূর্তে চলে আসছি আমাদের ওটি কমপ্লেক্সের, আমাদের যেটা মেইন ওটি থাকবে সেই ওটিতে। এটা সম্পূর্ণ মডিউলার কনসেপ্টে, যেটা জানেন সুপার স্পেশালাইজ একটা কনসেপ্ট, সেই কনসেপ্টে তৈরি করা, অ্যান্টি জার্মিনাল, অ্যান্টিব্যাকটেরিয়াল, যাতে পেশেন্ট কোনো সোর্স অফ ইনফেকশন থেকে দূরে থাকে এবং পেশেন্ট যাতে ওটি পরবর্তী পোস্ট অপারেটিভ কোনো কমপ্লিকেশন অ্যারাইজ হলে বা বিশেষ করে ইনফেকশনজনিত যে জটিলতাগুলো আছে সেগুলোতে যাতে না পড়ে, এই জন্য আমরা এই মডিউলার কনসেপ্টে ওটিটা করছি। আপনারা দেখেন আমাদের ওটির দেয়ালগুলো, এবং এটা সম্পূর্ণ এয়ারটাইট দরজা থাকবে, বাইরে থেকে কোনো অর্গানিজম ভিতরে কোনোভাবেই কন্টামিনেশন হওয়ার কোনো সুযোগ নেই। পাশাপাশি আমাদের যে অক্সিজেন সিলিন্ডার লাইন, এগুলো সব উপর থেকে হবে। আপনারা জানেন সার্জন বা অ্যানেস্থেশিয়ার ডাক্তার যারা থাকেন, অ্যানেস্থেশিওলজিস্ট, ওনারা কাজ করতে গেলে অনেক সময় অক্সিজেন সিলিন্ডারের সাথে গায়ে বাড়ি খায়, বা পেশেন্টকে সার্ভিস বা মুভমেন্ট করার ক্ষেত্রে বিষয়গুলো সঠিকভাবে বা পারফেক্টলি করতে গেলে ওর সময় একটা অবস্ট্রাকশন হয়। সেজন্য আমরা অক্সিজেনের লাইনগুলো উপরে রাখছি, নিচেও রাখছি। এই ক্ষেত্রে পেশেন্টকে ইজিলি স্মুথলি পেশেন্ট ডক্টর বান্ধব করে আমরা ওটিটাকে তৈরি করছি আলহামদুলিল্লাহ। আমাদের এই ওটি কমপ্লেক্সে 3টা ওটি হবে। আমরা এক নম্বর ওটিতে আমরা আসছি, এটা হচ্ছে আমাদের স্ক্রাব স্টেশন। এখানে পেশেন্ট
সার্জনরা ওয়াশ নিবে, ওয়াশ নেওয়ার পরে এখানে স্ক্রাব নিয়ে ওনারা এই ওটিতে ঢুকবেন। আবার এই পাশে হচ্ছে আমাদের আরেকটা ওটি, এটা আমরা এখানে আমাদের সিয়াম মেশিন থাকবে। সিয়াম মেশিন আপনারা জানেন স্পেশালাইজড যে কেসগুলা, স্পাইন সার্জারি অথবা একটা অর্থোপেডিক্স বড় ট্রমা সার্জারি, সেগুলো আমরা এখানে করব। আর আমাদের ল্যাব কল বা এলইউসিএস সহ আরও যে কেসগুলো আছে, হার্নিয়া হাইড্রোসিলের অপারেশনগুলো আমরা এওটিতে করবো। এটা আমরা ইনশাল্লাহ রেডি করে ফেলছি, স্টেপ বাই স্টেপ একটার পর একটা করতেছি। আর এটা হচ্ছে আমাদের পোস্ট অপ, এটা আমাদের পোস্ট অপ, এখানে 3 বেডের আমরা পোস্ট অপ চালু করবো ইনশাল্লাহ। আমাদের ওটি পরবর্তী রোগীগুলোকে আমরা এখানে রাখবো। এই হলো আমাদের টোটাল। এই জিনিসগুলো টোটাল তৈরি হতে কতদিন লাগবে ডক্টর? এটা অলমোস্ট রেডি। আমরা জাস্ট তাদের কাছ থেকে হ্যান্ড ওভার নিব, যে ম্যাটটা দেওয়ার পরে হ্যান্ড ওভার নিব। এখানে একটা দরজা হবে, এয়ারটাইট দরজা, যাতে বাইরের অর্গানিজমগুলা, বাইরের বাতাসটা আসতে না পারে। এখানে একটা বিষয় দেখার আছে, যে এটা হচ্ছে আমাদের অক্সিজেন এবং নাইট্রাস এবং যে এয়ার, এই 3টা লাইন এখানে। এটা আমরা সরাসরি সেন্ট্রাল অক্সিজেন সিস্টেমের মাধ্যমে করছি। এখানে যে অক্সিজেন, মেডিকেল এয়ার, নাইট্রাস অক্সাইড, এটার একটা মেডিকেল গ্যাস অ্যালার্ম, কোনো একটা কারণে যদি আল্লাহ মাফ করে কোটি চলছে বা অক্সিজেন শেষ হয়ে গেছে বা কোনো একটা গ্যাস শেষ হয়ে গেছে, এখানে তারা দেখাবে এবং এখানে সাউন্ড আসবে। অর্থাৎ পেশেন্ট সেফটিটা আমরা চেষ্টা করছি এখানে মেনটেন করাচ্ছি। এটা আমাদের হচ্ছে হাসপাতালের 5ম তলা, এটা টোটাল আইপিডি সেকশন। এখানে আইপিডি আমরা যদি এই দিক থেকে শুরু করি, আপনারা আমাদের হাসপাতালের লবিটা দেখেন, হাসপাতালের লবিটা। এরপরে আমাদের এটা যেটা দেখছেন, মাইন ভাই আপনি একটু বলেন, সমস্যা নেই, 5 তলাটা আপনি বর্ণনা করেন, সমস্যা নেই। আচ্ছা, এখানে আপনারা অনেক আমরা এই রুম থেকে স্টার্ট করি। এটা আমরা একটা ভিআইপি রুম করছি এখানে, কেবিন। এই কেবিন আমরা এখানে শুয়ে কিন্তু আমরা সৌদি এম্বাসি একটা ভিউ দেখা যায়, অনেক সুন্দর একটা ভিউ। হ্যাঁ, দারুণ একটা ভিউ এখান থেকে। হ্যাঁ জি, হ্যাঁ, সৌদি এম্বাসির লাইট জ্বলছে দেখেন। আর এটার মধ্যে আমরা মোটামুটি আপনার ভালো মানের একটা ফ্যাসিলিটি এটার মধ্যে আমরা রাখছি। বিশেষ করে আপনার যে একটা ফ্রিজ থাকছে, ভালো মানের সোফা দিয়ে রাখছি, এবং এটা হ্যাঁ এখানে টিভি থাকবে। আর আপনার ইয়ে তো আছেই, সেন্ট্রাল অক্সিজেন লাইন আমাদের এখানে অলরেডি করা। তো এইভাবে আমরা আমাদের কেবিনগুলোকে আমরা সাজানোর চেষ্টা করতেছি ইনশাল্লাহ। আশা করি আপনারা আসবেন এবং আমরা আপনাদের সেবা দেওয়ার জন্য অলরেডি প্রস্তুত ইনশাল্লাহ। আসেন আরেকটা জিনিস দেখাই। হ্যাঁ, এই যে এটা হচ্ছে আমাদের নার্স স্টেশন। আপনার এখান থেকে যদি আপনি নার্স দেখেন, ওই দিকটা একটু দেখান, পুরা আপনার আমাদের এই লবিটা পুরাটা দেখান একটু। পুরা আমরা যেখান থেকে হোক ওনারা এখানে বসে সুন্দর একটা সার্ভিস দিতে পারবেন। এই নার্সের পুরো ফ্লোরটাই কিন্তু উনি এখান থেকে বসে মেনটেন করতে পারবেন। আসেন এই ওয়ার্ডটা একটু, এই ইয়ারটা দেখান, এই কেবিনটা একটু দেখান। এটা একটা আমাদের এই মোটামুটি ভিআইপি কেবিন। আলহামদুলিল্লাহ। শেখ একটু বলেন আপনার কাছে কেবিনগুলো কেমন লাগছে? না আমার তো আল্লাহ না, মোটামুটি বেড, সাইড, তারপরে রোগীর সাথে কোনো অ্যাটেন্ডেন্স থাকলে তাদের শোয়ার ব্যবস্থা, ফ্রিজ সহ। আরেকটা ইস্যু, এটা আমাদের কিন্তু কনসিল করা অক্সিজেন লাইন। মাশাআল্লাহ, পেশেন্টকে আলাদা সিলিন্ডার, আমরা জানি সিলিন্ডার যখন আলাদা আসে, সিলিন্ডারের গায়ে এই সিলিন্ডার অনেক জায়গায় যায়, সেখানে কন্টামিনেশন হওয়ার সুযোগ থাকে। বাট এখানে এই সুযোগটা ইনশাআল্লাহ থাকবে না। মাশাআল্লাহ, যেটা আমরা কনসিল অক্সিজেন লাইন করে ফেলছি। হ্যাঁ, এটা কনসিল করে মাশাআল্লাহ। এটা তো এমন ভাবে কনসিল অন দা টপ, এটা দেখতেও সুন্দর লাগতেছে। অনেক ধন্যবাদ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এই জিনিসটা এখানে ওই যে গ্যাসের লাইন, মেইনলি গ্যাসের লাইন মেইনলি দেখতে খুব সুন্দর লাগতেছে, বাট কনসিল করা হয়েছে। ফ্রিজও আছে প্রত্যেকটা রুমের মধ্যে, বাথরুমে এবং আমরা যে ফিটিংসগুলো দিছি, এটা যদি একটু দেখেন, একটু দেখাই। হ্যাঁ প্লিজ দেখান, সব দেখার দরকার আছে। ফিটিংসগুলো দেখেন, আমরা প্রত্যেকটা ফিটিংস একদম দেশের টপ ব্র্যান্ডগুলা, সেগুলোকে আমরা চেষ্টা করছি এখানে প্রোভাইড করতে। আরেকে এবং আরও যে ব্র্যান্ডগুলো আছে, আমরা মোটামুটি এই ভালো মানের সার্ভিস দেওয়ার জন্যই আসলে আমরা চেষ্টা করছি আর কি। আমরা আমাদের ডানে বামে সব আমাদের কেবিন, এটাও একটা কেবিন। জি, এটা আমাদের একটা কেবিন দেখান। একটা কেবিনের মধ্যে যে কমন ফ্যাসিলিটিসগুলো ইনশাআল্লাহ প্রত্যেকটা সার্ভিসে আমাদের ফ্যাসিলিটিসগুলো আমাদের অ্যাভেলেবেল আমরা করার চেষ্টা করছি। আপনাদেরকে আমরা একটা ওয়ার্ড দেখাবো, যে এটা আমাদের হাসপাতালের ওয়ার্ড। এগুলো হচ্ছে কেবিন, এগুলো ওয়ার্ড। এটা ওয়ার্ড। হ্যাঁ, এই ওয়ার্ডে আমরা 4টা বেড দিচ্ছি। আমাদের আপাতত কাজ চলছে, যেহেতু এসির কাজ চলতেছে, আর ওই যে ফ্যান লাগাইছি আমরা, ফ্যানের বক্সগুলো এখানে এখন সকালে কালকে পরিষ্কার হয়ে যাবে ইনশাল্লাহ। এটা আমাদের ওয়ার্ড, 4 বেডের ওয়ার্ড এটা। আর যে মেডিসিন ট্রলি ওইটা, না এটা ওটির লাইট। এটাও তো কেবিন। জি, এটাও কেবিন।
এগুলো খুব কেবিনগুলো সুন্দর একটা বাইরে মানে থেকে দেখাই একটু। একদম কেবিনটা এটা একটু দেখান ছোটর মধ্যে একটা আপনার পরিপাটি একটা কেবিন একদম ছোটর মধ্যে অনেক বলেন না, বলেন, সমস্যা বলেন, নেই হ্যাঁ, মানে ছোটর মধ্যে আমাদের এই কেবিনটা অনেক সুন্দর আসলে আমরা তো অনেক হাসপাতাল হ্যাঁ, ভিজিট visit করছি, করছি, অনেক হাসপাতাল visit মাশাআল্লাহ। করার পরে আমাদের কাছে তাদের হাসপাতালগুলো ভালো লাগছে, বাট এটাও আমাদের কাছে এটা একটু অনেক একটু আসেন ভালো আরো feeling একটা আসছে। ছোট কেবিন আছে এখানে একটু আসেন দেখেন স্যার, কোথায়? হ্যাঁ শাইক কই এই যে এটা একটা ছোট কেবিন এই যে কিন্তু একদম ছোট আপনার যে ছোট কেবিনটা, বললো সেই এটা- কেবিনটার এটা সাথে আমাদের সবচেয়ে ছোট কেবিন যে কিন্তু পেশেন্ট সেটা- অ্যাটেন্ডেন্স বেড আমরা রাখছি একটা রোগীর সাথে যিনি থাকেন, দেখা যায় সাধারণত তার রোগীর চেয়ে আরো বেশি কষ্ট তার হয়ে যায়। মানে আমাদের এখানে নন এসি কোনো কেবিন নেই আর সবগুলাই আলহামদুলিল্লাহ এবং প্রত্যেকটা কেবিনের সাথে ওয়ার্ডের সাথে অক্সিজেন অক্সিজেন লাইন লাগানো আছে প্রত্যেকটার এনশিওর সাথে আছে করছি। সেন্ট্রাল অক্সিজেন করা আসেন ডক্টর, তাহলে আখেরি মেসেজ আমরা আখেরি মেসেজ স্যার আপনি একটু কাইন্ডলি আপনি তাহলে আপনি আপনি বলেন। না, আমাদের মেসেজ বলতে এই যে আমরা হাসপাতালটা আপনাদেরকে দেখিয়েছি, তো পূর্বেও আমরা এই হাসপাতাল নিয়ে লাইভ করেছি, আপনাদের রেসপন্সটা মাস্ট বি অ্যাপ্রিসিয়েটেড, মাশাআল্লাহ, উই ডু অ্যাপ্রিসিয়েট। এখন আমরা যেটা আপনাদের কাছে দাবি করব সেটা হচ্ছে প্রতিষ্ঠানটা আমরা করেছি আপনাদের সেবার জন্য। তো আপনারা যেখান থেকে বসে আমাদের এটা পরবর্তীতে দেখবেন, আপনাদের কাছে আমরা অনুরোধ করব আপনারা প্রত্যেকেই আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের কাছে জিনিসগুলো ফরওয়ার্ড করবেন, তাদের কাছে আমাদের এই মেসেজটা পৌঁছাবেন এবং আস্থার সাথে কনফিডেন্সের সাথে আপনারা দাবির সাথে আমাদের এখানে আসতে পারবেন। যদি কোনো অসুবিধা লাগে, আপনাদের কোনো কমপ্লেইন থাকে, আমাদের পেজ আছে, অবশ্যই পেজের মধ্যে আপনাদের কমপ্লেইন শেয়ার করবেন এবং আমরা এটাকে কনসিডার করব ইনশাআল্লাহ। আজকে এতটুকুন পর্যন্ত, আর হাসপাতাল যখন একেবারে পরিপূর্ণরূপে হয়ে যাবে ইনশাআল্লাহ তখন আবারও আসবো হয়তো ইনশাআল্লাহ। হাসপাতাল এই অবস্থার মধ্যে আমরা আমাদের কাজ চলতেছে। তো বাকি আমি ডক্টর মাসুম বিল্লাহ সাহেব এবং আমাদের চেয়ারম্যান মহোদয় মাইন ভাইকে বলবো সালাম দিয়ে আমাদের আজকের এই লাইভ। ধন্যবাদ। ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, তারপর আসলে আমাদের স্বপ্নের প্রতিষ্ঠান আপনাদের সাথে শেয়ার করাটা আমরা খুব ইম্পর্টেন্ট মনে করছি, বিধে আপনারা একটু ধৈর্য ধরে দেখবেন। আর আরেকটা দাবি যেটা শেখের সাথে, আপনারা আমাদের প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন। পাশাপাশি এই প্রতিষ্ঠানে আপনারা অর্থের বিষয়ে সবসময় একেবারে আপনারা নিশ্চিন্তে থাকবেন। ইনশাল্লাহ আমরা সর্বোচ্চ ছাড় দিয়ে আপনাদের সেবা দিব এবং একটা কোয়ালিটিফুল সেবা দিতে আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো। আমাদের সেবা নেবেন, আমাদের উপর আস্থা রাখবেন এবং দিন শেষে সবাই সুস্থ থাকবো। সুস্থতা আল্লাহ রাব্বুল আলামিনের অনেক বড় নেয়ামত। আর আপনারা সবাই আমাদের শেখের জন্য এবং আমাদের মাদানী হাসপাতালের জন্য দোয়া করবেন। জি আসসালামু আলাইকুম। আমি আমার শাইখকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, উনি দীর্ঘক্ষণ আমাদেরকে আসলে সময় দিয়েছেন। আর যারা শাইখের ফ্যান ফলোয়ার আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই ভিডিওটা দেখার জন্য এবং মাদানী হসপিটালের সাথে থাকার জন্য সবাইকে আবারও আহ্বান জানিয়ে আমি আজকের আমাদের এই যে প্রোগ্রাম আমরা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।